আগামীর বাংলাদেশ যেন ইসলামিক বাংলাদেশ হয় সেই লক্ষ্যে কর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামের স্থানীয় ব্যাংকুয়েটিং হলে দলীয় কর্মীদের নেটওয়ার্ক কনফারেন্সে তিনি একথা বলেন। সভায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে জামাত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। ক্যামেরায় ছিলেন সোরমান মিয়া। 5ই আগস্টের আন্দোলনের ফসল হচ্ছে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত। গত 16 বছরে জামাত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তা বিশ্বের সভ্য সমাজে খুবই বিরল। বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন অফিসারকে হত্যা 15ই আগস্টের ঘটনার প্রতিশোধ হতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। স্বাধীন বাংলাদেশে জাতির উপরে জুলুম চাপিয়ে দেওয়ার কারণে সেনাবাহিনীর কিছু সদস্য বিদ্রোহ করে তৎকালীন শাসক পরিবারকে খুন করেছিল। সেই থেকে সেনাবাহিনীর উপর যদি কারো কোনো দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, রাগ, গুসা, অভিমান যদি থেকে থাকে সেটাও পূরণ করা হতে পারে। প্রয়োজনীয় সংস্কার পর একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জনমত যাচাইয়ের মাধ্যমে জামাত এবার প্রার্থীরা নির্ধারণ করবে বলেও জানান তিনি। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 18 কোটি মানুষের মধ্যে এই সার্ভে চালাবো। তবে সবার কাছে পৌঁছতে পারবো না, সেখানে র্যান্ডম স্যাম্পলিং হবে। যতটুকু আমরা বুঝতে পারি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দলের মানুষ, নির্দলীয় মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তাদের সকলের কাছ থেকেই আমরা জানতে চাইব যে বাংলাদেশ নিয়ে কি ভাবছে, কোন দল নিয়ে কি ভাবছে। প্রবাসীদের কল্যাণে ঢাকা বিমানবন্দরের নতুন লাউঞ্জ খোলা হয়েছে উল্লেখ করে জামাত ক্ষমতায় গেলে প্রবাসীদের মৃতদেহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন তিনি। তার লাশটা দেশে সরকার আনার দায়িত্ব অনুভব করবে না, এটা হতে পারে না। আল্লাহ যদি আমাদেরকে কোনোদিন এই দায়িত্ব দেন, কারো দাবি করা লাগবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সিনসিয়ার এফোর্টটা তখন রাখার চেষ্টা করব। আর এখন সরকারের কাছে আমাদের দাবি হবে যে তাদেরকে এভাবে সম্মান করতে হবে, দেশে লাশ বিনা খরচেই আনার ব্যবস্থা করতে হবে। এটা সব বাংলাদেশের ক্যারিয়ার হোক আর যে ক্যারিয়ার নিয়ে হোক, কিন্তু তাদেরকে আনতে হবে সম্মানের সাথে, পরিবারের হাতে তুলে দিতে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ জামিলুল ইসলাম বাবু। ফরিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন এটিএম মোকাররম হোসাইন, ব্যারিস্টার আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল, মাওলানা সাইফুদ্দিন, আতিকুর রহমান জিলু ও হামিদ হুসাইন আজাদ। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, আয়ন নিউজ। যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্কটল্যান্ড বিএনপি। সভায় সেলিম হায়দারের সভাপতিত্বে ও স্কটল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা মিয়ার পরিচালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মহিদ খান বাদশাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কটল্যান্ড বিএনপির সাবেক জয়েন্ট কনভেনর আব্দুল মিয়া লিটন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোয়ার পারভেজ জুয়েল, মাসুদ আহসান, তাজুল ইসলাম নান্না, খোরশেদ আলম, আব্দুল কুদ্দুস, এম এ ওয়াহাব ভুইয়া সহ আরও অনেকেই।